বসে পড়েছি। ছাদ থেকে এসে কি রোদ্দুর, ছাদে গরম। এই যে নিয়ে এসেছি দেখুন একটা ধামবাড়ির তরমুজ। এখন তরমুজটা খাবো। আর এই যে ছেলে টক দয়ে ঘোল করে গেছে। কতগুলি কাঁচা ছিল তো সব কেচে দিয়ে এলাম, এ করলাম। আর ছেলের বাপ কি এনেছে, ঘরে কত মিষ্টি, এই যে কতগুলি মিষ্টি সব আছে, এটা সেটা মিলিয়ে আবার আজকে গুঁড়ো মিষ্টি এনেছে। কী এনেছে দেখি, মালপোয়া এনেছে, দেখছি কি এনেছে। একটা নেকড়ে আনলে ভালো হতো তো। জিলাপি এনেছে, দেখি গোপুর জন্য তুলে রেখেছে নাকি, আবার তাও জিজ্ঞেস করি ছেলেকে, নাহলে আমি সব খেয়ে নেবো। গোপালকে সন্ধ্যেবেলা তো দিতে হয়, জিজ্ঞেস করে নি। ফোন ধরলো না, তারপরে ফোন করলো, বললো না রেখে দিই। না লাগলে কী হবে বলতো, আমি তো এটা খেয়ে নেবো না, এ তো ওই যাবে। তার থেকে একটা জিজ্ঞেস করে নেওয়াই ভালো। ছোট আয় খাবি, চলে আয় বাচ্চা। কত বড় দেখুন জিলাপিটা, কত বড়, বাপ রে বাপ। মানে যত পেরেছে একার গোল করেছে। আগে দইয়ের ঘোলটা খাই, পেটটা ঠান্ডা করি। দেখি ঘরে পাতা দই, মজমচে আছে জিলাপিটা। আগে ফুলকপি আলু ভাজা, টমেটো দিয়ে মুগ ডাল করে দিয়েছি। ভেবেছিলাম একটু পনির পকোড়া করবো, কেটে গুছিয়ে রেখে গেছি। ব্যাংকে গেলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি ছোটোটা খেতে বসে গেছে। তার করলাম না, থাক সন্ধ্যাটা করলাম। মালপোয়া, এটা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কী করবো, তোমাদের দাদা আনে, খেয়ে খেতে বলবে। দেখো তো, এই খেলেই তো পেট ভরে যাবে, আর কী খাবো। এগুলি থাক। সন্ধ্যাবেলা বাচ্চারা পড়তে টড়তে আসবে, ওদের হাতে হাতে একটু একটু করে দিয়ে দেবো। আমিও খাবো, আর আমার ছেলেরা খাবে। ঘরের জানলা জলটা খুলি না বলে ঘরটা ঠান্ডা আছে। খুলবো এখন না, 5:30 6টার সময় একটু খুলবো। এখন খুললে না পুরো রোদুরের এটা ঝলসাটা ঘরে ঢোকে। ঘর মোচার সময়, ঝাড় দেওয়ার সময় একটু খুলে তারপর বন্ধ করে দেয়। দিয়ে পর্দা ফর্দা টেনে একদম, এই পাশের জানলাটা দিয়ে তো খুব রোদ আছে, এই খাটের ওখানে দেখাচ্ছে। হ্যাঁ, তখন যদি সূর্যটা ঘরে দেখো, পর্দা টানা, আবার উপর দিয়ে বেড কাভার দিয়েছি, এত রোদের ঝলসাটা দেয়, পুরো ঘরে খাটটা গরম হয়ে যায়।
এটা আর খেতে পারবো না, ভিতরটা ভ্যাট ভ্যাট করে, ভালো লাগে না। শান্তি, কি শান্তি শান্তি। এবার এই যে দইয়ের ঘুটনুটা খাবো, এটা খেলে তো আরও শান্তি, কি বন্ধুরা, এটাই খাই। ঘরে পাতা দই আলাদা টেস্ট, আর দোকানের দই আলাদা টেস্ট। এমনি ডাক্তাররা বারণ করতে দোকানের দই খেতে হবে, আমি ঘরেই পাতি দই সবসময়। খুব মাঝে সাঝে ভুল ভবিষ্যৎ দোকানে দই আনি। আর খেতে যাচ্ছি না, আস্তে আস্তে খাবো। খা, তরমুজটা কেটে দিই, খাক বাপাটা। বড়টা তো নেই, পড়াতে চলে গেছে। ছেলেটারও আমার কষ্টই, রোদ্দুরে যায়, কি বলবো, কী করতে তো হবে। আজা বেটা, এই সেদিনে তরমুজটা এনেছিল খুব লাল, টুকটুক টুকটুক করছিল। এইটা কিরম দেখি, না এটাও খারাপ না, দেখো ভালোই লাল আছে, কিন্তু কাটা হলো টেরা ব্যাটা, আমার ছেলে ফুটবে। বসে পড়েছি, ছাদ থেকে এসে কি রোদ্দুর, ছাদে গরম। এই যে নিয়ে এসেছি দেখুন একটা ধামবাড়ির তরমুজ, এখন তরমুজটা খাবো। আর এই যে ছেলে টক দইয়ের ঘোল করে গেছে, কতগুলি কাঁচা ছিল তো সব কেচে দিয়ে এলাম, এ করলাম। আর ছেলের বাপ কি এনেছে, ঘরে কত মিষ্টি, এই যে কতগুলি মিষ্টি সব আছে, এটা সেটা মিলিয়ে আবার আজ গুঁড়ো মিষ্টি এনেছে। কি এনেছে দেখি, মালপোয়া এনেছে, দেখছি কি এনেছে। একটা নেকড়ে আনলে ভালো হতো তো। জিলাপি এনেছে, দেখি গোপুর জন্য তুলে রেখেছে নাকি, আবার তাও জিজ্ঞেস করি ছেলেকে, নাহলে আমি সব খেয়ে নেবো। গোপালকে সন্ধ্যেবেলা তো দিতে হয়, জিজ্ঞেস করে নি। ফোন ধরলো না, তারপরে ফোন করলো, বললো না রেখে দিই। না রাখলে কী হবে বলতো, আমি তো এটা খেয়ে নেবো না, এ তো ওই আর তার থেকে একটা জিজ্ঞেস করে নেওয়াই ভালো। ছোট আয় খাবি, চলে আয় বাচ্চা। কত বড় দেখুন জিলাপিটা, কত বড়, বাপ রে বাপ, মানে যত পেরেছে একেবারে গোল করেছে। আগে দইয়ের ঘোলটা খাই, পেটটা ঠান্ডা করি, দেখি। ঘরে পাতা দই, মজমজা আছে জিলাপিটা। আগে ফুলকপি আলু ভাজা, টমেটো দিয়ে মুগ ডাল করে দিয়েছি। ভেবেছিলাম একটু পনির পকোড়া করবো, কেটে গুছিয়ে রেখে গেছি। ব্যাংকে গেলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি ছোটোটা খেতে বসে গেছে, তা করলাম না, থাক সন্ধ্যাটা করলাম।
মালপোয়া। এটা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কী করবো, তোমাদের দাদা আনে খেয়ে খেতে বলবে, দেখো তো এই খেলেই তো পেট ভরে যাবে, আর কী খাবো, এমনি থাক। সন্ধ্যাবেলা বাচ্চারা পড়তে টড়তে আসবে, ওদের হাতে হাতে একটু একটু করে দিয়ে দেবো, আমিও খাবো, আর যে আমার ছেলেরা খাবে। ঘরের জানলা জলটা খুলি না বলে ঘরটা ঠান্ডা আছে, খুলবো এখন না, 5:30 6টার সময় একটু খুলবো, এখন খুললে না পুরো রোদুরের এটা ঝলসাটা ঘরে ঢোকে। ঘর মোচার সময়, ঝাড় দেওয়ার সময় একটু খুলি, তারপর বন্ধ করে দিই। দিয়ে পর্দা ফর্দা টেনে একদম, এই পাশের জানলাটা দিয়ে তো খুব রোদ আছে, ওই খাটের ওখানে দেখাচ্ছি, হ্যাঁ ওই যদি সূর্যটা ঘরে দেখো, পর্দা টানা, আবার উপর দিয়ে বেড কাভার দিয়েছি, এত রোদের ঝলসাটা দেয়, পুরো ঘরে খাটটা গরম হয়ে যায়। এটা আর খেতে পারবো না, ভিতরটা ভ্যাট ভ্যাট করে, কোনো ভালো লাগে না। তরমুজ খাচ্ছে শ্যামবাবু, ঘেমে চান হয়ে গেছে, দেখুন তরমুজটা লাল আছে ভালো, টুকটুক করছে। তরমুজের শরবত করবো একদিন ভালো করে, বিট নুন দিয়ে তরমুজের শরবত খাওয়া।